করো তারে যতন, যারে তোমার মনে চায়, যারেই ভালো লাগে, যেমন মন চাই তেমন হোক, কিন্তু একজন ধরতে হবে, একজন মুর্শিদ, যে কি একজন পথ প্রদর্শক, যে রাস্তাটা দেখিয়ে দিবে এবং সেই রাস্তা দিয়ে চলার দায়িত্ব আমার। এই রাস্তা দেখানোর জন্য একজন কামেল মুর্শিদের প্রয়োজন, আর ঠিক সেই জন্যই আমরা একজন মুর্শিদের কাছে যাই। এই গানের মধ্যে লক্ষ্য করলে বোঝা যায় এখানে অনেক বিষয়কে উদ্দেশ্য করে কথা আছে। ভক্তি, বিশ্বাস, প্রেম একাধারে তিন। এই বসটা যাহার কাছে থাকে, বিশ্বাস, ভক্তি, প্রেম, এই তিনটা যাহার মধ্যে থাকবে, সে দেখতে হোক না চন্ডাল, হোক না সে মুমিন, একটা বিশ্বাস নিয়ে কারো কাছে পড়ে থাকতে হবে। সেখানে বিশ্বাসের মধ্যে যদি চুল পরিমাণ অবিশ্বাসও থাকে, তাহলে কি সেটা আর কোনো কিছুতেই গণ্য হবে না। একটা মানুষকে, যে মানুষটাকে আমি মানি, এই মানুষটার দুষ্গুণ খোঁজা যাবে না। যে আমার মুর্শিদ যেমনই হোক না কেন, সে হোক ছোট বড়, কিন্তু আমার কাছে যে ভক্ত, তার কাছে সব সময় কি এক লক্ষ্যেই রাখতে হবে। এই বিশ্বাস মনে রেখে তার কাছে যাইতে হবে, তবেই সে না তার সকল আদেশ নির্দেশ আমি মানতে পারব, তখন আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারব। এখানে বলেছেন, নরকের রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ওষুধ খাও। নুরুল আমিন ভাই দাঁড়ায় এত কিছু বলবেন, এটা একটু বললেন তো। এই মরণ ওষুধটা তো আমারও খাইতে স্বাদ জাগে। মরণ ওষুধটা কি? যেটা খাইলে অমর হওয়া যায়। অমর হওয়ার ইচ্ছা কার নাই? সবার কি অমর হওয়ার ইচ্ছা আছে? এই ওষুধটা খাওয়া কি দরকার না? একটু দাঁড়ায়, একটু এ বিষয়ে বই, এতটুকুই থাক।